সামান্য একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো বাবা, বেদটার শেষ অংশ, শেষ সার অংশ বেদটা কি বলতে চাইলো? ओम नमः नंगनिमं शंसिमं अंतिम अवतार पृथ्वी मदम ओम करवा शैक्तम निक्तम धंति गंधम मस्तम करवा मानो नमो नर्गो ओम करवा मानो नमो सर्गो मानो शतमंत्रम ला इलाहा हरनि पापन इल्लल्लाह परम पदम जन्म बैकुट प्राप्ति जपे नामे निराशनिश मानो तब समद्रम बिना उन्नमा बेड़ा पार नहीं। ओ बाबा सजातर जमा कल कियामतेर मैदाने कल हाशरेर मैदाने बिना मोहम्मदे कारुर बेड़ा पार होबे ना। কি ভাই অসুবিধা হলো নাকি? আহা মাশাআল্লাহ। বাপ ওদিকে না গিয়ে শুধু একটুখানি আপনাদের সম্মুখে নিয়ে আসবো। আল্লাহ পাক আপনাকে সম্মান দিয়েছে, বড় বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি বড় হতে হতে এত উপরে বড় আপনি নেতা হয়ে গিয়েছেন, নিচের মানুষগুলো আপনার পিছনে মেহনত করে নারা দিয়ে শ্লোক দিয়ে আপনাকে ভোট দিয়ে আপনাকে উপরে বাড়ি দিয়েছে, কিন্তু আজকে উপরে যাবার পরে বড় হবার পরে ছোটকে আর চিনতে পারে না। আসেন মক্কার জমিনে আবু জেহেলের মতো বড় বাদশা নেতা আর কেউ নাই, কিন্তু সেই আবু জেহেলকে এত বড় সম্পদ এত বড় ধন দৌলত দিয়েছে আল্লাহ, কিন্তু মুহাম্মাদের সম্পর্কে আলোচনা করলে তার শরীরে যেন একটা খুন আপনার জ্বলতো, আগুন লেগে যেত, কিন্তু নবীজির সঠিক সত্য যত প্রমাণ হতো আবু জেহেলের কলেজায় যেন আগুন দাউ দাউ করে জ্বলতো। কথা বুঝতে পেরেছেন? আবু জেহেল কট্টর নবীর দুশমন ছিল, অনেক লম্বা ঘটনা। এখন সেই আবু জেহেল এত বড় যে আবু জেহেলকে ছোট ছোট দুটো বাচ্চা জঙ্গে উহুদের ময়দানে সেখানে আবু জেহেলকে মেরে দেওয়া হলো। সেই ছোট বাচ্চা দুটোকে নিয়ে যাবে, তার অনেক লম্বা ঘটনা। মুআজ আর মাস দুটো ছেলে, 6 বছর আর 7 বছর। তারা বলতেছে বলো তো এই আবু জেহেল কোনটা? তো আবু জেহেল যখন আপনার মানে ওখানে আছে দেখতে পাচ্ছে ওই আবু জেহেল, সে তো উঁচা লম্বা, তারা কিন্তু তরোয়াল ঝাড়বে, কিন্তু তাদের মানে আপনার এই হাতটাও আবু জেহেলের গর্দানে যায় না। তো মা যে ছোট ছেলে বলছে, ছোট ভাইটা বলতে ভাই রে দেরি কেন করছিস, দেরি করিস না, তাড়াতাড়ি করে পায়ে মার পায়ে। যখনই মোজ আর মাছ যখন আপনার পায়ে তরোয়াল মারলো, আবু জেহেল পড়ে গেল। পড়ার সঙ্গে সঙ্গে ছোট ছেলেটা, ছোট ভাইটা মাছ আপনার আবু জেহেলের গর্দানে অর্ক করলো। হাজার হাজার মানুষ দেখলো, এত বড় বড় বীর প্রমাণ কেউ আবু জেহেলকে মারতে পারেনি। ছোট ছোট দুটো বাচ্চায় আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিল, দেখো এত বড় ছিল, কিন্তু তাকে ছোট দুটো বাচ্চায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, তাকে মেরে দিল। নমরুদ বিশাল বড় বাদশা, মুসলমানদের দুশমন, কিন্তু সেই নমরুদকে কোনো বড় শক্তিশালীকে প্রয়োজন হয়নি, তাকে মেরেছিল কে? ন্যাংড়া মশা। শুধু মশা না, ন্যাংড়া মশা। বিহারি ভাষায় বলে মখরি। কথা বুঝতে পারেননি? হ্যাঁ, ন্যাংড়া মশা নমরুদকে মেরে দিয়েছে। আল্লাহ শিক্ষা দিল, তুমি এত বড় মনে করো না, সামান্য জিনিস থেকে তোমার দুনিয়া থেকে বিদায় হতে হবে, ছোট্ট জিনিস থেকে তোমাকে মউত গ্রহণ করতে হবে। তাহলে বোঝা গেল আল্লাহ শিক্ষা দিল, যতই বড় তুমি হও না কেন, বড় নাই, তুমি যতই আপনার উপরে চাও না কেন, কিন্তু তোমাকে ছোট্ট ক্ষুদ্র জিনিস থেকে তোমাকে মেরে দিতে পারে, তোমাকে মেরে দিবে। মক্কার জমিন, মুহাম্মদ এখন দুনিয়ার বুকে আসেনি, কিন্তু সেই আবরাহা বাদশা সুবহানাল্লাহ মুসলমানদের উপরে কাবাকে যারা খেদমত করে, কাবাকে যারা দেখভাল করে, সেই কাবাকে ছিনিয়ে নিবে, সেই কাবাকে আপনার ভেঙে দিবে, কাবা বরবাদ করে দিবে। এখন আব্দুল মুতাল্লিব এই খবর শুনে বলে, আল্লাহ আমি আব্দুল মুতাল্লিব কাবা শরীফের আমি খাদেম, কাবা শরীফকে খেদমত করি, আমি কাবা ঘরের মালিক নয়, কাবা ঘরের মালিক একটু বলেন না আল্লাহ। কাবা ঘরের মালিক আল্লাহ। আব্দুল মুতাল্লিব সাইড হয়ে গেল, আবরা বাদশা পৌঁছে গেল। ও বাবা, উট জব করেছে, দুম্বা জব করেছে, উটের গোস্ত, জুম্বার গোস্ত। এখন কাবা শরীফের আদনানে, কাবা শরীফের ময়দানে সুবহানাল্লাহ এখন বিরিয়ানি রান্না হচ্ছে।
কি আনন্দের খাওয়া হবে, কি আনন্দের খাওয়া হবে। কিন্তু হাজার হাজার আবরা বাদশার এই সৈন্য তারা কিন্তু আপনার সঙ্গে আছে। বলছে হুজুর সামনে বিপদ আসতেছে। বলছে কি? ওই দেখো পশ্চিম আর উত্তর কোণা থেকে বিশাল একটা কালো মেঘ উঠেছে। আবরা বাদশা বলছে কিছু হবে না, সান্ত্বনা দিল। ও সামান্য একটু মেঘ, এদিকতে আসবে ওদিকতে চলে যাবে, কিছু হবে না। দেখতে দেখতে আপনার উপর থেকে আসতেছে আপনার সেই কালো রঙের যে মেঘ দেখাচ্ছিল, কাছাকাছি দেখা যায় সেগুলো এক ধরনের পাখি। একটু বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এক ধরনের পাখি। তাদের তিনটে জায়গায় তিনটে করে জিনিস আছে, ঠোঁটে আর দুই পায়ে কি আছে? কাঙ্কর, ছোট ছোট 20 গ্রাম 25 গ্রাম করে পাথর কাঙ্কর। দুই হাত দুই পায়ে দুটো আছে আর ঠোঁটে একটা আছে। চলে আসতেছে কাছাকাছি, কিন্তু ওই পাথর ওই কাঙ্কর যার উপরে পড়বে তার নাম ওই পাথরে লেখা আছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? আবরা বাদশা কাবা শরীফকে ভেঙে দিবে, কাবাকে ধ্বংস করবে, মুসলমানদের উপরে অত্যাচার করেছিল। কিন্তু সেই আবরা বাদশার সম্মুখে যে দুইজন মানুষ গিয়ে খবর দিল, সঙ্গে সঙ্গে ওই আবরা বাদশার সম্মুখে ওই পাখির দুই পায়ে থেকে দুটো পাথর ফেলে দিল। এই আবরা বাদশার সম্মুখে দুটো আপনার বাহিনী, সেনাবাহিনী আপনার ওইখানে ভেঙে চুরমার হয়ে সামনে মারা গিয়েছে। অনেক লম্বা ঘটনা, সময় লাগে, কিন্তু একের পর এক সমস্ত আপনার ওই সৈন্যগুলো একের পর এক পাথর পরে সব মারা গেল, সব মেরে সামনে আপনার পাহাড় হয়ে গিয়েছে। কিন্তু আবরা বাদশা বলছে চলো দেখি, এখন আমি তো বেঁচে আছি। সমস্ত পাখিগুলো উইড়া 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 আস্তে আস্তে কাবার দিকে যায়। কিন্তু আবরা বাদশা দেখে সমস্ত পাখিগুলো কাবা শরীফের সাথে বসে না। একটু বলবেন না সুবহানাল্লাহ? কাবা শরীফের সাথে বসে না, কাবার আগনাতে সবাই পৌঁছে গেল। যেখানে আপনার দুম্বার গোস্ত, যেখানে আপনার উটের গোস্ত বিরানি হয়েছিল, সেখানে পাখিগুলো চলে আসছে। একটু বলবেন না সুবহানাল্লাহ? যার দিকে যাচ্ছে না। এখন আবরা বাদশা বলছে আমি তো বেঁচে গেছি, আর কি আর কি, আমি তো আছি। কিন্তু উপর থেকে একটা ন্যাংরা পাখি আসছে, ন্যাংরা পাখি। সেই ন্যাংরা পাখি যেদিকে আসে আবরা বাদশা ভেগে যায়। কিন্তু ন্যাংরা পাখির আল্লাহ জবান দিয়েছে, আবরা বাদশা আমি এই ন্যাংরা পাখি দিয়ে তোমার রুটাকে কবজ করবো, তোমাকে আমি মারতে এসছি। কিন্তু আবরা বাদশা কাঁপতেছে, না আমাকে মারিও না। দৌড়িয়ে আপনার বাড়ির দিকে চলে যায়, ঘরের সামনে গিয়ে বিবিকে ডাক দেয়, বিবি রে আমাকে যে পাখি মেরে দিবে তুমি দরজা খুলে দাও। কিন্তু ওখানে অনেক লম্বা ঘটনা। সেই আপনার ন্যাংরা পাখি, ডানা ভাঙা পাখি, আবরা এত বড় বাদশা, ডানা ভাঙা পাখি একটা আপনার ভাঙা ডানাতে ঝাপড় দিল, আবরা বাদশা ভেঙে চুরমার হয়ে ওখানে মারা গেল। একটু বলবেন না? হ্যাঁ। যতই বড় হও না কেন, আপনার ক্ষুদ্র জিনিস থেকে, আপনার কমজোর জিনিস থেকে তোমার জানটা আল্লাহ কবজ করাবে। তাই তুমি আল্লাহওয়ালা হও। যদি কি আল্লাহওয়ালা আছে তাদের দিকে তুমি সঙ্গ হয়ে যাও। তাদের সঙ্গে হলে আমার আব্বাজান আপনার সম্মান কিয়ামতের ময়দানে বেড়ে যাবে। অনেক আলোচনা শেষ করার আপনার এখানে সিঙ্গেল চলে এসছে, কিন্তু আর 1 মিনিট কমিটির তরফ থেকে 1 মিনিট সুবহানাল্লাহ। ইংরেজ বলতেছে আমার ইসলামের সম্পর্কে, সি মাই ডিয়ার ব্রাদার। তবে আলহামদুলিল্লাহ অনেক আপনাদের কাছে চলে যাচ্ছে। তবে ভিজিটিং কার্ড আর আজকে নাই, তবে সামান্য করে আমার নম্বরটা বলে দেই, কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। ফোন নম্বর, যে ফোনে যোগাযোগ হয়, আপনারাও যে ফোনে আমাকে ডাক দিয়েছেন, এই পশ্চিম মেদিনীপুর জেলা বাগরই গ্রাম, আমার আব্বাজান আপনাদের জলসায় আসলাম, সুন্দর মহফিল, হাজার হাজার মানুষ। বাবা যে ফোন নম্বর 86 95 48 13 11, এই নম্বরে যোগাযোগ হবে। আর একটা নম্বর আছে 7555101843, এই নম্বরে অবশ্যই যোগাযোগ হবে। আর এই নম্বর তো ইনশাআল্লাহ আপনার মুখে চলে আসবে 86 95 48 13 11। হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না। ইংরেজ আমার ইসলামের প্রশংসা লিখেছে, সি মাই ডিয়ার ব্রাদার, নাইট ইজ বিউটিফুল, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, উই আউট টু বি ইওর পেন্টেস, দা আল্লাহ তাআলা হ্যাজ এ ম্যাজিক গড বিলিভিং আইন গড হিয়ারিং পিপল গিভেন ইজ দা গিফট অফ ঈমান আইন মান আস্তা, আল্লাহ ইজ ওয়ান ইন ওয়ানলি আল্লাহ। দিস হোল ডবল উইল বিসিজ অফ ইসলাম। ইসলাম একটা জমলা তৈরি করতে আরবি থেকে 5টা হরফ, আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম। ইংলিশ থেকে 5টা অক্ষর মিলানো হয়, ইসলাম একটা ওয়ার্ড তৈরি হয়, ISLAM ইসলাম।
আরবি থেকে আলিফ সিন লাম আলিফ মিম ইসলাম, ইংলিশ থেকে ISLAM ইসলাম, I ইমপ্রিজিম, এস সোশ্যালিজম, এল এভলিজম, এল এভারিজম, এম মিস্টারিজম। এই 5টা ওয়ার্ডের তরজমা করলে কমসে কম 5 ঘন্টা সময় লাগবে না, মাত্র 2 মিনিটের ভিতরে আপনার জেহেনের সমুদ্রের ভিতরে পৌঁছাতে চললাম। এখানেই বক্তব্য সমাজ ঘটে যাবে। সি মাই ডিয়ার ব্রাদার, one day will came, this whole global will be siege of Islam। ইংরেজ বলতে চাই বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে, বিশ্বের সমস্ত মানুষগুলো কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। তাই ইংরেজ বলতেছে, সি মাই ডিয়ার ব্রাদার, सुनो मेरे भाई, one day will came, ऐसा एक जमाना आएगा, ऐसा एक वक्त आएगा, this whole global will, दुनिया के तमाम आदमी बिसीज ऑफ इस्लाम सब के सब एक दिन कलमा पढ़ के मुसलमान हो जाएगा। इससे पता चला दुनिया के तमाम मजहब की जनाजा निकल जाएंगे, तमाम मजहब की चर्चा खत्म हो जाएंगे, तमाम मजहब की नाम निशानी मिट जाएंगे, मगर हमारा दीन ऐसा दीन, हमारा मजहब ऐसा मजहब, हमारा दीन ऐसा दीन, हमारा दीन इस्लाम ना मिट सकता है, ना कोई मिटा सकता है। उसी इमामुत का कसम, उसी रब्बे कदीर का कसम, जिसका कब्जा में अब्दुल्ला चतुर्वेदी की जानो ईमान, कसम बिल्लाह हमारा दीन ना मिट सकता है, ना कोई मिटा सकता है। हमारा मजहब इस्लाम रोज कियामत तक जिंदा रहेगा। बाबा आशा ছিল ওই বেডটা তরজমা করবো, কিন্তু সময় নাই। মনে করেছিলাম বেডটা আপনাদের সম্মুখে নিয়ে আসবো, আনতে পারলাম না। আমার আব্বাজান যাই হোক, যত যা কিছু আলোচনা করলাম, যতটুকু আমার আল্লাহ পাকের মঞ্জুর ছিল ততটুকু আপনাদের কাছে আলোচনা হয়েছে। তবে বলার মধ্যে শোনার মধ্যে যদি ভুল হয়, নবী বলেছেন তওবা করো, তওবাকারীর বান্দা আল্লাহ, তওবাকারীর দরজা আল্লাহর কাছে বলান হয়ে যায়। বাবা সব থেকে বড় জিনিস হলো মুসলমানদের জন্য একটা আছে আম দুয়া। কি আছে? দুয়া। বাবা ছোট্ট করে আমরা তওবা করে আর একটুখানি সামান্য করে 1 মিনিট দোয়া হবে, ইনশাআল্লাহ তৌফিক চলে আসবে। ছেলেটা এখন থেকে এই আপনার রেকর্ড করেছে, সুন্দর আওয়াজ আল্লাহ তাকে দিয়েছে। তার মা বাপ যদি একটু পিছনে খেয়াল রাখে তবে ছেলেটা অনেক আগে বেড়ে যাবে। তবে আরেকটা কথা বলে যাই, ইসলাম ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয়নি। আজকে আপনারা এই মেয়েটাকে ইসলামী মঞ্চে যে উঠিয়েছেন, এটা হাকিকাতে শরিয়াতের মতে ঠিক নাই। তাও যখন আসলো তার গার্জিয়ান কমসে কম মেয়েটার একটা নেকাব পরিয়ে দিত। কথা বুঝতে পেরেছেন? কমসে কম একটা নেকাব পরিয়ে দিত, তার শব্দটা আমরা শুনতাম, চেহারাটা সামনে আসতো না। শরিয়াত, পর্দা, ইসলাম মানে শান্তি। যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনারা যতটুকু মেহনত করেছেন, আপনারা বড় ইমানদারির সঙ্গে মেহনত করেছেন, বড় বিশ্বাসের সঙ্গে এই সুন্দর জলসা জান্নাতের বাগান সাজিয়েছেন। আমার আব্বাজান সোনাচাঁদ মুসলমান ভাই, তবে এতটুকু আপনাদের সম্মুখে নিয়ে আসি, সবাই মিলে একটু মনে মনে পড়ি তাওবাস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন অতবিলাই। সবাই মহব্বতের সঙ্গে পাঠ করি কালমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মুহাম্মদ ছাড়া কোনো গতি নাই, বেদ প্রমাণ দিয়েছে। এক জায়গায় নাই, 31 জায়গায়। ক্লিয়ার ভাবে আপনাদের সম্মুখে সবকিছু আনতে পারিনি, তবে যতটুকু আপনাদের সম্মুখে আনলাম, আমাদের বাপ দাদা গোষ্ঠী খানদান অনেক তারা কবরে শুয়ে আছে, তাদের হককে যদি আমরা দোয়া করি, আল্লাহ পাক তাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। আমাদের সালাম আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতটুকু হয়ে গেল। আর কবরবাসী যখন আমরা জিয়ারত করতে হয়, তাদের সালাম অনেক লম্বা। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরে ওয়ান্তুম সালাফুনা বিল আসার। কথা বুঝতে পেরেছেন? এতটা লম্বা সালাম। কবরস্থানে সালাম দেওয়া হয়, নবীর সুন্নত জিয়ারত, কিন্তু ওই কবরবাসী আপনার সালাম শুনতে পায়, আবার তারাও আপনার সালামের জবাব দেয়, কিন্তু আমাদের সেই শোনার কপাল নাই, সেই আমল আমাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহর ভালো ভালো নেক বান্দা তারা আপনার ওখানে সালাম দিয়েছে, তারা জবাব পেয়েছে। কথা বুঝতে পেরেছেন? বাবু দিকে যাচ্ছি না, তবে আজকে আমরা ছোট্ট করে একটুখানি হাত ওঠাবো। মুসাফির মানুষ আমি আব্দুল্লাহ চতুর্বেদী। আপনার 2টো রাত কিভাবে কেটেছে আর আপনার 3টে দিন কিভাবে কেটেছে একমাত্র আল্লাহ জানে। যাই হোক, ঠান্ডার দিন আপনার এলাকায় এসে বর্ষা পেলাম, তো গরম একটু বেশি, কাপড় চোপড় আর মানে পরিধান করার প্রয়োজন হয়নি। যাই যতটুকু কষ্ট যা করেছি একমাত্র আপনাদের মেহনত, আপনাদের সত্য, এই আপনার সঠিক মেহনত আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। কেননা নবী বলেছে, কোনো কাজ করলে তাতে যদি কিনা বৃষ্টি বর্ষণ হয়, তোমাদের কাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ছোট বড় আপনাদের মেহনত, আপনাদের কষ্ট আল্লাহ কবুল করেছে। আবার ঠিক মানুষ এলাকার আসার সময় আল্লাহ এই পানিকে আবার বন্ধ করে দিয়েছে। একটু খুশি মনে বলে দেই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।